বাংলাদেশের একমাত্র জীবন্ত জমিদার বাড়ি। এই জমিদার বাড়িতে জমিদারের বংশধরেরা এখনো আছে। এখন আলী আমজাদ খানকে যদি চিনতে চান তাহলে সিলেটে যদি কেউ যায়, কিং ব্রিজের পাশে কিন্তু একটা ঘড়ি আছে, এই ঘড়িটার নাম কিন্তু আলী আমজাদ খান ঘড়ি। তো আলী আমজাদ খান ছিলেন এখানে স্থানীয় জমিদার, খুব প্রভাবশালী জমিদার ছিলেন। তো ওনার এই জমিদার বাড়ি পরিদর্শনে আজ আমি শ্রীমঙ্গল থেকে চলে আসলাম প্রীতিম পাশা রবির বাজার। ভাই আপনারা কোথা থেকে আসছেন? জি ভাই, আমি শ্রীমঙ্গল থেকে আসছি। ও আচ্ছা আচ্ছা, তো এই বাড়ি দেখার জন্যই আসছেন? হ্যাঁ, এই বাড়ি দেখার জন্য আসছি। আসলে আমি জানতে পারলাম যে এখানে একটা প্রভাবশালী জমিদার বাড়ি ছিল, তো শ্রীমঙ্গল থেকে, তো এটা বেশি দূরে না। তো ওনার নাম নাকি আলী আমজাদ খান। তো ভিতরে অন্তরে অনুভূতি লাগলো 200-300 বছর আগের জমিদার বাড়ি। আমরা তো তখন জন্মগ্রহণ করি। জমিদারের তো চতুর্থ প্রজন্ম মনে হয় এখন চলতেছে। হ্যাঁ, আমি যতটুকু জানলাম যে এই বাড়িতে এখনো ইনারা থাকেন। থাকেন, তো ওটা দেখার জন্য আসছি আর কি। দেখে এই বাড়ি, এই পরিবেশ দেখে আসলে খুব ভালো লাগছে। এই বাড়িরই হচ্ছে সন্তান যে আলী আব্বাস খান, যিনি 3 বারের এমপি ছিলেন বা আছেন। এবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু উনি পরাজিত হয়েছেন আর কি। এবারে পরাজিত হয়েছেন। ও আচ্ছা, এটা ওনাদেরই প্রতিষ্ঠিত এখানে হচ্ছে আলী আমজাদ স্কুল এন্ড কলেজ আছে, ওনার নামে স্কুল কলেজ আছে। তাই হোক, উনি শুধু প্রভাবশালী ছিলেন না, ওনার কথায় বুঝতে পারলাম উনি মানুষ হিসেবে ভালো ছিলেন, না হলে ওনার নামে কোনো প্রতিষ্ঠান হতো না। সমাজসেবক ছিলেন। তো এলাকার অনেক উন্নয়ন করছে। মানুষটা আজকে পৃথিবীতে নাই, কিন্তু ওনার গুণাবলী জানতে পারলাম এই প্রীতিম পাশা এসে। সবাইকে ধন্যবাদ। ওকে ভাই, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ধন্যবাদ।